नमस्कार बंधुरा माहिज लाइफस्टाइल व्लग यूट्यूब चैनेले आरो एक नतून ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई एबं स्वाधीनता दिवसेर अनेक शुभेच्छा जानाई। तो आज के चले एलाम एक नतून ब्लग निये। तो थामनेल देखे बुझे गेछो ब्लगटा कि। तो एटार जोन्नो आमि जा जा किछु नियेछि देखो, कयेकटा इंडियान फ्लैग छोटो छोटोगुलो नियेछि, एकटा कुमकुम निलाम और हाते ओई नाचेर समय परे जे इंडिपेंडेंस डे स्पेशल बैंडगुलो ओइगुलो और कालारिंग फुल निलाम और एकटा बैच निलाम এবং সঙ্গে এটা একটা স্যাসে রয়েছে ট্রাই কালারের ওই ইন্ডিয়ান ফ্ল্যাগেরই কালার রয়েছে আর এটাও ওর সঙ্গে ম্যাচিং করে আমি খুঁজতে গিয়ে পেয়ে গেলাম। তো এটা ওই কোনো একটা ড্যান্স জাজমেন্টে গিয়ে আমি পেয়েছিলাম, মানে বরণ করা হয়েছিল। তো যাই হোক, এই জিনিসগুলো দিয়ে আজকে আমি আমার রায়ের ফটোশ্যুট করব 3 মান্থ স্পেশাল এবং ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। তো তার জন্য ওকে খাওয়াতে খাওয়াতে আগে আমি শান্ত করলাম এবং ওর গালে এরকম কুমকুম দিয়ে ট্রাই কালারের ছড়িয়ে ফেললাম আর তারপর ওই হাতে ব্যান্ডগুলো পরিয়ে দিলাম এবং ফাইনালি শাড়ির মতো করে ওই ফতোয়াটাকে পরানোর চেষ্টা করেছি। তো দেখো আমাদের রাইকে, আমাদের সোনা মাকে ঠিক কেমন লাগছে। তো ওর ঠিক এখন 3 মান্থ চলছে, তো 3 মান্থ স্পেশাল ওর এবং সামনে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই জন্য দুটোকে মিলিয়েই আমি শ্যুটটা করে ফেললাম। তো কেমন হয়েছে সকলে বলো কিন্তু, আমাদের ছোট্ট ভারত মাকে, ভারত লক্ষ্মী মাকে কেমন লাগছে। যেন পুরো এক ঘুমন্ত ভারত লক্ষ্মী, ভারত মা। তো বাড়ির সকলের এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে আর বাবা আমাকে অনেকটা হেল্প করেছে এরকমভাবে সাজিয়ে রাখার জন্য। যদিও আমি সিম্পলের উপর করেছি, বেশি কিছু ক্রিয়েটিভ কিছু করতে চাইলেও করতে পারি না কারণ সময়ের অভাবে, এবং ও প্রচণ্ড কাঁদে আর ওকে শান্ত রাখা এবং সারাক্ষণ ওর পেছনে ব্যস্ত থাকার কারণে আমি নিজে চাইলেও বেশি কিছু ক্রিয়েটিভ করতে পারি না। খুব অল্প সময়ের মধ্যে যেটুকু করা যায় ব্যাস সেটুকুই। তো এখনও ঘুমিয়ে পড়েছে, তো ঘুমিয়ে কয়েকটা শট নিলাম আর তারপরে ক্ষণিকের মধ্যেই উঠে পড়লো। তো হাতে এরকম পতাকাটা ধরিয়ে দিলাম, বারবার শাড়িতে ওর মুখটা ঢেকে যাচ্ছে সেটাই ঠিক করে দিচ্ছি। আর পতাকা নিয়ে দেখো যেন ছোট্ট একদম ভারত মা। ছোটোবেলায় আমরা যেরকম নাচতাম এরকম আমি ভারত লক্ষ্মী সেজেছিলাম, ঠিক এরকমই একটা লুক ছিল। তো তার থেকেও অনেক সুন্দর লাগছে আমার রাইকে। তো যাই হোক, উঠে পড়ার পর তো আরও ভালোই হয়েছে। এইবারও খেলাধুলা করছে, ওর সঙ্গে যত আওয়াজ করে করে মিশছি তত আরও বেশি করে কথা বলার চেষ্টা করছে, খেলছে। আর সবে ঘুমটা ভেঙেছে, তো তাই মেজাজটা তখন ভালো ছিল না। এইবার দেখো মেজাজটা ভালো হওয়ার পর একটু খেলার পর একদম চঞ্চনে ফুরফুরে একদম মোডে চলে এসেছে আমাদের রাইসোনা। তো এখন যেন ওকে আরও বেশি বেটার লাগছে, আরও সুন্দর লাগছে। তো দিস ইজ দ্য রাইস ফাইনাল লুক। তবে শাড়িটা একদম ঘেটে গেছে ওর দুষ্টুমির জন্য, নাড়ানাড়ির জন্য। তো তোমাদের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও। থ্যাংক ইউ গাইজ, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে।